তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার প্রভাব বহু পুরনো। পর্দার নায়ক নায়িকারাই এখানে একসময় হয়ে ওঠেন জনতার আস্থার প্রতীক। এমজি রামচন্দ্রন থেকে জয়ললিতা, এই ধারার ধারাবাহিকতায় এবার নতুন করে আলোচনায় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তামিল চলচ্চিত্রের কিংবদন্তি এমজি রামচন্দ্রন শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি সাধারণ মানুষের কাছে এক ধরনের দেবতুল্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। সিনেমায় হিন্দু দেবতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেন তা তাকে রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে দিতে সহায়তা করে। 1977 সাল থেকে 1987 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর শোকে প্রায় 30 জন ভক্ত আত্মহত্যা করেছিলেন বলে জানা যায়, যা তার জনপ্রিয়তার গভীরতাই তুলে ধরে। এমজিআরের দেখানো পথেই রাজনীতিতে আসেন তামিল সিনেমার আরেক জনপ্রিয় মুখ জয়ললিতা। 1991 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি 2016 সালে মৃত্যুর আগ পর্যন্ত 6 বার এই দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে নানা বিতর্ক থাকলেও জনসমর্থনে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তার মৃত্যুর সময়ও রাজ্য জুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। অনেক ভক্ত চরম আবেগে আত্মহননের পথও বেছে নেন। তামিলনাড়ুর রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য হল এখানে চলচ্চিত্রের তারকারা সহজেই জনসমর্থনকে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে পারেন। এই বাস্তবতায় নতুন করে আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামে বেশি পরিচিত। নিজস্ব রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম গঠন করে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি চমক দেখাচ্ছেন। তামিলনাড়ু বিধানসভার 234টি আসনের মধ্যে 104টিতে তার দল এগিয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বিশ্লেষকদের মতে তামিলনাড়ুতে সিনেমা ও রাজনীতির এই মেলবন্ধন নতুন কিছু নয়, বরং এটি একটি প্রতিষ্ঠিত ধারা। এমজিআর ও জয়ললিতার মতো জনপ্রিয় তারকারা যেভাবে রাজনীতিতে সফল হয়েছেন, থালাপতি বিজয়ও সেই পথেই এগোচ্ছেন। এতে করে আবারও প্রমাণ হচ্ছে তামিলনাড়ুর রাজনীতিতে পর্দার জনপ্রিয়তা অনেক সময় বাস্তব ক্ষমতার রূপ নেয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।